আমি ইনভার্টারটি লাগিয়ে দিয়েছি। এবারে দেখব বাল্ব জ্বলে ওঠে কিনা। তো সংযোগ দেই। এবার সুইচ অন করে দিয়ে দেখব বাল্ব জ্বলে ওঠে কিনা। তো সুইচ অন করা যাক। হ্যাঁ বন্ধুরা, বাল্বটি জ্বলে উঠেছে। তাহলে আমরা সোলার থেকেও এভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। হে বন্ধুরা, আজ আরও একটি এক্সক্লুসিভ অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের বিষয় হচ্ছে সোলার কারেন্ট। সোলার কারেন্ট এমন একটি শক্তির উৎস যা অফুরন্ত এবং অপরিসীম। আমরা ইচ্ছে করলে এখান থেকে অনেক বেশি বিদ্যুৎ পেতে পারি এবং আমাদের ইচ্ছে মতো আমরা বিদ্যুৎটা এখান থেকে সংগ্রহ করতে পারি। এখানে কোনো লিমিটেশন নেই। বর্তমান পৃথিবী সোলার কারেন্টের দিকেই অগ্রসর হচ্ছে। তাই আমিও আজকের প্রজেক্টটি সাজিয়েছি সোলার কারেন্ট দিয়ে। মাত্র 7,000 টাকা খরচ করে আমি আজকের এই সোলার সিস্টেমটি তৈরি করেছি। এই সোলার সিস্টেমে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে একটি ছোট ফ্যামিলির দৈনন্দিন বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এই সোলার সিস্টেমের দ্বারা একটি ফ্যান, 2টি বাল্ব দিয়ে একটানা 24 ঘন্টা বিদ্যুৎ উৎপন্ন সম্ভব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল প্রজেক্ট। ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে তোমরা একটানা দেখতে থাকো। আমি এখানে একটি সোলার প্যানেল নিয়েছি যা 12 ভোল্টের এবং 50 ওয়াটের। একটি 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি যা অটোরিকশা থেকে সংগ্রহ করা, এবং একটি ইনভার্টার নিয়েছি যা সর্বোচ্চ 1000 ওয়াটের। তো এই দিয়েই আজ আমরা এক্সপেরিমেন্ট করব। এই সোলার প্যানেলটি আমি মাত্র 4000 টাকা দিয়ে কিনেছি। ব্যাটারিটি আমি পুরাতন হিসাবে মাত্র 2500 টাকায় কিনে নিয়েছি এবং ইনভার্টারটি মাত্র 500 টাকায় আমি কিনে নিয়েছি। তো এই হলো আমার অ্যারেঞ্জমেন্ট। এখন সোলার প্যানেলটিকে আমি তার সংযোগ দিয়ে বাহিরে রোদ্রে রেখে আসব এবং এই বিদ্যুৎ থেকে আমি ব্যাটারিকে চার্জ করার চেষ্টা করব। তো কাজটি করে দেখা যাক। এবার আমি মিটার দিয়ে ডিসি ভোল্টটা চেক করে নেব। দেখি কত ভোল্ট এখানে দেখায়। হ্যাঁ, এখানে 13.12 বা 13 এরকম ভোল্টস দেখাচ্ছে। তো এখন ব্যাটারিটিকে চার্জ দেওয়া যেতে পারে। সোলার প্যানেলটিকে আমি রোদ্রে রেখে এসেছি এবং সোলার প্যানেল থেকে 2টো তার এভাবে চলে আসছে এবং অবশ্যই পজিটিভ তারের সঙ্গে একটি রেকটিফায়ার কিংবা ডায়োড আমি এক মাথায় লাগিয়ে অন্য মাথা দিয়ে আউটপুট করে নিয়েছি এবং নিউট্রালটাকে আলাদাভাবে রেখেছি। এটা অবশ্যই লালের সঙ্গে লাগবে এবং এই তারটা কালোর সঙ্গে যুক্ত হবে। তো আমি কাজটি করে দেখাচ্ছি। আমি সোলার থেকে আসা 2টি তারের এক মাথায় ডায়োড লাগিয়ে পজিটিভের সঙ্গে যুক্ত করেছি এবং কালোটি যেটা আসছে নেগেটিভ সেটা কালোর সঙ্গে যুক্ত করেছি। এবারে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে এবং কিছুক্ষণ চার্জে আমি রেখে দেব। সোলার থেকে চার্জ হচ্ছে ব্যাটারিটি এবং মোটামুটি গরম হয়ে গিয়েছে ব্যাটারিটি। তো এবার আমি ইনভার্টার দিয়ে দেখব আমাদের বাল্বগুলো জ্বলে ওঠে কিনা। আমি ইনভার্টারটি লাগিয়ে দিয়েছি। এবারে দেখব বাল্ব জ্বলে ওঠে কিনা। তো সংযোগ দেই। এবার সুইচ অন করে দিয়ে দেখব বাল্ব জ্বলে ওঠে কিনা। তো সুইচ অন করা যাক। হ্যাঁ বন্ধুরা, বাল্বটি জ্বলে উঠেছে। তাহলে আমরা সোলার থেকেও এভাবে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। বন্ধুরা, মাত্র 7,000 টাকা দিয়ে তৈরি করা আজকের এই সোলার প্রজেক্টটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। আর এই ধরনের প্রজেক্ট তোমরা করতে চাইলে আমার সাহায্য তোমরা নিতে পারো। আমাকে তোমরা মেইল করতে পারো কিংবা কমেন্ট করে জানাতে পারো।
তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ।